গতকাল তো তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে আমি বাচ্চাটির জন্য কি গিফট নিয়েছি। তো তার জন্য আজকে আর গিফট দেখালাম না, সোজা রেডি হয়ে তোমাদের কাছে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি শুরু করছি আরও একটি মিনি ভ্লগ। যদি ভালো লাগে লাইক করে দিও। অবশ্যই এটা গতকালের ভ্লগের, কিন্তু এটা পার্ট 2। তো যাই হোক, আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেছিলাম টোটোর মধ্যে, দাদাভাইয়ের সাথে। দাদাভাইয়ের টোটোতে যাচ্ছিলাম। তো বাইরে দেখো এত বৃষ্টি, তোমাদেরকে তো প্রথমেই দেখিয়েছিলাম সকাল থেকে পরশুদিন বৃষ্টি হয়ে যাচ্ছিল। তো যার জন্য বৃষ্টি থামারই নাম নিচ্ছিল না। তারপরে আর কি করব, আমরা রেডি হয়ে কিন্তু চলে গিয়েছিলাম। যতই হোক জন্মদিন বলে কথা, বাদ তো দেওয়া যাবে না, তাই না? তবে এদের বাড়ির প্রতিটা লোক এত ভালো যে বলার মতো না, মানে খুবই ভালো। এদের ব্যবহার দেখলে তোমরা বলবে আমার খুব ভালো লাগে। বিশেষ করে ওদের সবাইকেই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, প্রথমেই এরকমভাবে সাজিয়ে নিয়েছিল। বৃষ্টির জন্য তো সব মাটি হয়েই গিয়েছে, কি আর বলবো। তো ওদেরও মন মেজাজ একটু খারাপই, কারণ এত আশা নিয়ে জন্মদিনটা করেছিল, এত খরচা করে, এত টাকা পয়সা খরচা করে যদি আনন্দই করতে না পারলো তাহলে কি ভালো লাগে? তো যাই হোক, মোটামুটি ভালোই আনন্দ করেছিলাম ওই বৃষ্টির মধ্যেই, কিছু করার নেই। আর আমরা কিন্তু এই যে ঢুকে গেছিলাম, আর বাচ্চাটির কান্না শুনবে, দেখো খালি কান্না। বৃষ্টি হলো, কি অবস্থা! আরে চলো চলো চলো, হ্যাঁ কি হয়েছে? বৃষ্টি পড়ছে। বুচি বুচি বুচি, হ্যাঁ এখানে যাবে, দাওটা দিয়ে দাও। বুচি হ্যাপি বার্থডে, আজকে তোমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বুচি। ধরো এটা, ধরো এটা, ধরো এটা, ধরো। তবে বাচ্চাটির সাথে কিন্তু আমরা ফটো তুলতে পারিনি আর, কারণ ও এত কান্না করছিল যে ফটো তুলতে চায়নি। তো 1 বছর বয়স, কত বড়ই বার। তো যাই হোক, আমরা আর বেশি দেরি না করে উপরে চলে আসছিলাম ছাদে। ওখানে কিন্তু ফটো তুলে নিচ্ছিলাম খুব সুন্দর করে। তারপরে সবাই খাচ্ছিল দেখে আমরা দাঁড়িয়েছিলাম যে কতক্ষণে খাওয়া হবে, খিদে তো পেয়ে গিয়েছিল, তাই না? তো যাই হোক, তারপরে কিন্তু বসে গেছিলাম। বসার পরে দিয়ে দিয়েছিল ওই যে জল হাত ধোয়ার জন্য। তো যাই হোক, আমরা একটু নকশা মেরে নিলাম। আর কোথাও গেলে আমাদের এই নকশা চলতেই থাকে, তাই না? তো যাই হোক, জলের বোতলটা তো মাস্ট বি দিবেই। তারপরে স্যালাড দিয়ে দিয়েছিল পাতা দেওয়ার পরে। স্যালাড দিয়ে দেওয়ার পরে কিন্তু দিয়েছিল সব থেকে যেটা আসল, পাট ভাজা। এটা আমার খুব ভালো লাগে আর খেতেও সুন্দর। তারপরে দিয়ে দিয়েছিল ভাত। ভাতের সাথে কিন্তু ডাল ছিল, মুগ ডালটা আমি নিইনি, মুগ ডাল যেহেতু আমি খাই না, তাই কিন্তু জয়ীর থেকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আর ছিল ফুলকপি আলু দিয়ে রসা। এত টেস্ট কি বলবো, প্রতিটা খাবারের স্বাদই আলাদাই ছিল, আমার মন মতো হয়েছিল। যার জন্য আমি একদম তৃপ্তি করে খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, আমি ঝাল একদম ভালোবাসি না, তাই ঝাল ছাড়াই মানে মিষ্টি তরকারি আমার খুব ভালো লাগে। তারপর দিয়েছিল মটর পনিরটাও খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, অসাধারণ। আর এত সুন্দর রান্না কার না ভালো লাগে। তারপরে কিন্তু ছিল ফ্রাইড রাইস, আর সাথে ফ্রাইড রাইসের সাথে ছিল কিন্তু মাটন। আর মাটনের মেটেটাই পড়ে গেছিলো আমার কাছে, যেটা আমার খুব ভালো লাগে। তো তারপরে আর কি, আমি বেশি মাটন নিইনি। আর সাথে আবার আমি একবার ফ্রাইড রাইস নিয়েছিলাম। আর এই কাজু কার কার ভালো লাগে সেটা কিন্তু জানাবে। তারপরে খাওয়া শেষ করে কিন্তু শেষ পাতে ছিল চাটনিটাও খুব সুন্দর হয়েছিল। আর ছিল দই, আর মিষ্টি তো থাকবেই। মিষ্টি খেয়ে দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা শেষ করেছিলাম। আর প্রতিটা খাওয়ারই সত্যি অসাধারণ ছিল। আর তোমরা কিন্তু পুচিকে একটু হ্যাপি বার্থডে জানিয়ে দিও। তো চলো, এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা বেরিয়ে গেলাম। আর বৃষ্টি কমবে না জানি সারা রাতে, তাই কিন্তু বেশি দেরি না করে আমরা বাড়ির রাস্তা ধরলাম। তো চলো, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।